আচ্ছা, এখন আমার কথা কি আপনারা রিপিট শুনতে পাচ্ছেন? না ভাইয়া। না ভাই। ঠিক আছে, তাহলে এখন আমি আপনাদেরকে আরেকটা কাজ দিচ্ছি, এই কাজটা একটু করেন তো। এই দেখেন, এখন একটা যে কাজ দিলাম, এই কাজটা একটু আপনারা কাইন্ডলি করেন। শুরু করেন এই কাজটা। কারণ আপনাদের তো কঠিন ভালো মন্দ সবকিছুই তো আপনাদেরকে করতে হবে কাজ, ঠিক না? কথা কি বুঝছেন? জি ভাইয়া। কঠিন কাজ কি স্কিপ করে যাবেন? না না না, না, সেটাও করতে হবে। নাহলে শিখবো কিভাবে কাজ ভাইয়া? সেটাই। কাজটা শুরু করে দেন। আচ্ছা আলিম ভাই, হ্যাঁ, এখানে ভাই কি কোনো ব্রাশ ইউজ করা হয়েছে? কোনো ব্রাশ ইউজ করা হয় না এই কাজটায়। একদম সিম্পল ইজি একটা কাজ। ভাই এটা তো পিএইচডি দিয়ে করছে। কেমন বুঝলেন যে পিএইচডি দিয়ে করছে? ভাই টাইটেল লেখা ফ্রি পিএইচডি। ভাইয়া আগের গুলাও ছিল কই? এরকম। ও তাই নাকি? হ্যাঁ ভাইয়া। কোথায়? ফ্রি ও যা আ- টেমপ্লেট ইন ডট পিএইচডি ফরম্যাট, সেটা? আচ্ছা ভাইয়া, আমরা ইলাস্ট্রেটরে কাজ করে তো পিএইচডি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবো তাই না? ইলাস্ট্রেটরের পিএইচডি ফরম্যাট আপনাদের সিসি ভার্সনে কি আছে? আমি তো দেখলাম আমারটায় পিএইচডি ফরম্যাট আছে, মনে করেন কাজ করার পরে যখন এক্সপোর্ট করে জেপিজি করতে গেছি তখন আমি পিএইচডিটাও দেখছি, কিন্তু আমি করে দেখি নাই। তাই? জি। জি ভাইয়া, এক্সপোর্টে থাকে। ফটোশপ পিএইচডি একটা ফরম্যাট আছে, কিন্তু কথা হইলো যে আপনার ফটোশপ দিয়ে করা আর হচ্ছে আপনার এই যে ইলাস্ট্রেটর দিয়ে করা জিনিসটা কিন্তু এক হবে না, বুঝছেন? জি ভাই। আপনাকে আপনারা কিন্তু এই ওখানে কিন্তু একটা জিনিস চিন্তা করেন, এখানে কিন্তু কোনো লেয়ার নাই। লেয়ার আছে বলে? না ভাইয়া। লেয়ার নাই, কিন্তু ফটোশপের পিএইচডি আর এটা পিএইচডি কিন্তু এক না। এটা পিএইচডিটা ঠিক আছে, আপনি এডিট এডিট করতে পারবেন, ফটোশপ দিয়ে ওপেন করে এডিট করতে পারবেন, সেটা ঠিক আছে। বাট ওই পিএইচডি আর এই পিএইচডি এক হবে না কখনোই, ঠিক ও, আছে? জি ভাই বুঝতে পারছি। এমনি ভাই আমরা তাহলে যে তো বিজনেস কার্ড শিখছি, সেম বিজনেস কার্ড বানানোর পরে ওটা যদি পিএইচডি তে সেভ দেই তো ওরকম মানে আমরা যেরকম মানে পিএইচডি তে করে ওরকম হবে না আর কি। কিছুটা মানে এডিট করতে পারবো তবে। জি। এডিট করতে পারবে, বাট লেয়ার গুলো এরকম, অ্যাকচুয়াল লেয়ার গুলো এরকম হবে না। যেমন বুঝতে আপনি পারছি। ফটোশপে কাজ করলে যখন লেয়ার নিয়ে নিয়ে সাজাই সাজাই গ্রুপ করে করে ইচ্ছা মতো করে করতে পারবেন, জি। সেটা ইলাস্ট্রেটরে কাজ করার পরে ওখানে আপনি পিএইচডি ফরম্যাটে সেভ করলে ওইরকম পাবেন না। কথা কি বুঝছেন? জি ভাই ভাই বুঝতে শুধু পারছি। কি শেপ করব নাকি লেখাও লিখতে হবে? সময় তো আছে পর্যাপ্ত। আগে শেপ গুলো করেন, তারপর সময় থাকতো তখন লেখাগুলোর কথা বলবেন। আগে শেপ গুলো করেন, একটা ছবি নেন, ছবি নিয়ে এই শেপ গুলো যেভাবে যেভাবে আছে এগুলো আগে করেন, লেখাগুলো পরে দেখতেছি। তাড়াতাড়ি শুরু করেন। আপনারা কি বসে আছেন না শুধু কথা বলতেছেন, কি করতেছেন? কাজ শুরু করেন।
সবাই যেন কাজ করেন, সবাই, কেউ যেন বসে না থাকেন। আপনাদের বাকি স্টুডেন্টরা কোথায়? 1 2 3 4 5 6 7 8 9, 9 জন মাত্র। বাকিরা কই? হুম? একজন আসছে লেট লতিফ, প্রতিদিন লেট করে। এখন 10 মিনিট বসাই রাখবো? মারিয়া রহমান আপু, জি ভাইয়া। রাইসে বসে আছেন কেন? ভাইয়া কোনো কাজ দিছিলেন? রাইসে জিজ্ঞেস করবেন না যে কেউ কি কোনো কাজ করতেছে বা না কি, আশায় বিষয়ে কি কোনো কথাবার্তা না বললে আইসা লেট করে আইসা বসে আছেন কি জন্য? ভাইয়া কারেন্ট ছিল না আজকে, একটু আগে আসলো। লেট করে আসছেন সে নিয়ে তো আর আমি কিছু বলতেছি না, বলতেছি বলেন। না ভাই, আমি ভাবছি যে প্রতিদিন একটু আপনি মিউট থাকেন তো হয়তো এই জন্য। আমি কি এখন মিউট আছি? না ভাইয়া। আপনি এসে জিজ্ঞেস করবেন না? আমি যদি মনে করেন আমি মিউট, আমি মনে করেন এখানে নাই, আপনি ক্লাসে জয়েন করছেন, সবার সাথে কথা বলবেন না? যে কি হইতেছে না না হইতেছে এগুলো জিজ্ঞেস করবেন না? জি ভাইয়া। তাহলে করেন নাই কেন? সরি ভাইয়া। মনে করেন আমি ক্লাসে নাই, ক্লাস থেকে আপনি এসে দেখলেন যে সবাই আছে, বসে আছে, চুপ করে বসে আছে, আমি ক্লাসে নাই বা আমি মিউট হওয়া, আপনার কাজ কি? আপনি এসে বসে থাকবেন সারাদিন? একটু আসছেন লেট করে তো হতে পারে এরকম যে হয়তো বা কাজ দিচ্ছে বা কিছু হয়েছে, বা আমি বলছি যে আমি 10 মিনিট পর আসতেছি বা আধা ঘন্টা পর আসতেছি, আপনারা এটা করেন, এরকম বলে হয়তো আমি যাইতে পারি বা কিছু একটা হইতে পারে, ঠিক না? আপনি আসছেন দেখতেছেন সবাই বসে আছে, কেউ কোনো কথা বলতেছে না, আসে তো জিজ্ঞেস করবেন অ্যাটলিস্ট সবার কাছে যে কি হইতেছে না না হইতেছে, কেউ কিছু করতে দিছে কিনা। আপনি আইসা সুন্দর একদম মানে ইসের মতো বসে আছেন। কিন্তু দেখতেছি আপনার তামসাটা, কি করতেছেন? ভাইয়া জিজ্ঞেস করেন, সবার কাছে জিজ্ঞেস করেন। ভাইয়া কিছু করতে দিছিলেন? সবার কাছে জিজ্ঞেস করেন, যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন, মনে করেন আমি নাই। আপু, আপনি এই যে এই টেমপ্লেট দেখে কাজটা করেন। এই যে চ্যাট বক্সে ভাইয়া একটা লিংক দিয়েছে। হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়েছে। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ইয়া আলিম ভাইয়া, বলেন। ভাইয়া আমি না এই যে শেপ গুলা নিতে পারতেছি না, যে ক্লিপিং মাস্ক করা যে ছবিটা মানে শেপ, এটা যে একটু বাঁকানো, যে এটা না করতে হ্যাঁ। পারতেছি না। এটা কিভাবে করছে? এটা কি পেন টুল দিয়ে নিব? মানে আমি শেপ দিয়ে বাঁকাতে পারতেছি না। আচ্ছা, এটা যেভাবে নেওয়া হয়েছে দেখাই দিই আপনাদেরকে একটু।
মনে করেন এরকম একটা শেপ নেওয়া হয়েছে, ঠিক আছে, ইলিপ্টিক্যাল। এরপরে যেটা করা হয়েছে, এটা রেস্ট্রিক্টটা অফ করে দেওয়া হয়েছে। এরপর এটাকে সিলেক্ট করে ইফেক্টে গিয়ে র্যাপ, র্যাপ থেকে আর্ক, আর্কে গিয়ে প্রিভিউটা অন করতে হবে। তারপর এখানে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ঠিক আছে। আপনি এটাকে সুন্দর করে যেভাবে ভালো হয় সেরকম করে সুন্দর করে সাজিয়ে তারপরে করবেন। বোঝা গেছে? জি ভাইয়া। ভাই আরেকটা বার দেখাবেন? ওখান থেকে বেরিয়ে আসছি, এখন বলতেছেন আর একটা বার দেখবেন, সাথে সাথে বলবেন না। এই শেপটা প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে র্যাপ, র্যাপ থেকে আর্ক, আর্ক গিয়ে প্রিভিউতে ক্লিক করবেন। তারপর এটা হরিজন্টাল আছে, এটা ভার্টিক্যালে ক্লিক করবেন। তারপর এখান থেকে বাড়াবেন, কমাবেন, যা মন চায় এরকম করে সুন্দর করে এরকম একটা কাস্টমাইজ করে দিয়ে দেয়। প্রিভিউতে টিক না দিলে কিন্তু এখানে দেখা যাবে না কি হচ্ছে না হচ্ছে। এরপর ওকে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। পারবেন না? জি ভাইয়া, এবার পারবো। ওকে। ভাইয়া ওই শেপটাকে তো ঘোরাইতে পারতেছি না, মানে ওইটাকে যে মানে যে ছবিটা দিয়েছেন ওইটার মতো করে তো ঘোরাতে পারছি না। ঘুরতেছে না না? না ভাইয়া, ঘুরতেছে না। এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড। ওভাবে করার পরে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে এক্সপ্যান্ড এটা করেন, দেখবেন তারপরে ঘুরতেছে। পারবেন নাকি দেখাই দেবো? ভাইয়া একবার দেখিয়ে দিলে মনে হয় ভালো হতো। প্রথমে গোল শেপ, গোল শেপটাকে ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে র্যাপ, র্যাপ থেকে আর্ক, এখান থেকে ভার্টিক্যাল সিলেক্ট করবেন, প্রিভিউটা অন করবেন। তারপর এখান থেকে এটা মনে করেন এরকম হইলো, ঠিক আছে। ওকে দিবেন, ওকে দেওয়ার পর অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই দেখে নাই, এটা কিন্তু সিলেক্ট করা থাকবে। তারপরে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে একবার ক্লিক করবেন। তারপরে আবার এটাকে সিলেক্ট করবেন অবজেক্ট থেকে, এরপরে এক্সপ্যান্ড। এখন দেখেন, এখন এটা এই কর্নারে ক্লিক করে ঘুরে দিতেছে। ক্লিয়ার? জি ভাইয়া, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে ওটাকে আবার সিলেক্ট করে তারপরে এক্সপ্যান্ড, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ভাই একটু বাইরে ছিলাম, একটু দেরি হয়ে গেছে। ক্লাস 4টার সময় জানেন না? 4টার আগেই বসায় চলে আসবে। কাজ করতে বেশি কাজ করে। শফিউল বাসার ভাই, আপনার তো ক্লাসে ওরকম রেসপন্স পাই না, আপনি কি কাজ শিখতেছেন না শিখতেছেন না? আইসা বসে যাচ্ছেন, বসে থাকতেছেন। আপনার কথা তো আস্তে আসে কি জন্য? আপনার জোরে কথা বলতে পারেন না? জোরে জোরে কথা বলেন তো, আমার মতো এরকম চিল্লাই চিল্লাই কথা বলেন। হ্যাঁ, কি হয়েছে আপনার? কোনোভাবেই ঠিক নেই।
আপনি আপনার স্পিকারের সাউন্ড বাড়াইতেছেন, বুঝছেন? তো আপনি জোরে শুনতে পাবেন, কিন্তু আমরা তো জোরে শুনতে পাচ্ছি না। আপনার মাউথ স্পিকারের সমস্যা আছে, ওটা চেঞ্জ করেন, ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া 9টার ব্যাচে কি কাউকে ঢুকানো যাবে, নতুন কাউকে? হ্যাঁ, ঢুকানো যাবে। মাইক্রো ওয়ার্কার্সের ক্লাস শুরু চলতেছে তো, মাইক্রো ওয়ার্কার্সের ক্লাস যতদিন চলবে ততদিন ঢুকানো যাবে। এরপর কিন্তু আর 2-3টা ক্লাস হয়ে গেলে আমি আর নতুন স্টুডেন্ট নেবো না। নিয়ে ঝামেলা প্যারা এরকম ওরকম ওই ঝামেলা সহ্য করতেছে। রেজিস্ট্রেশন করা ছিল, ও রেজিস্ট্রেশন করছিল আগে। কবে রেজিস্ট্রেশন করছে? ভাই তো ওকে কি লিংক দিয়ে দেবো? রেজিস্ট্রেশন নতুন করে করতে বলেন, ঠিক আছে? নতুন ইমেল দিয়ে, নতুন ইমেল, ফোন ভাই, নাম্বার দিয়ে। তো নাকি ওকে ফোন করছে, মানে এসএমএস ইমেল করছে যে 9টার ব্যাচে অ্যাটেন্ড হওয়ার জন্য। ট্রেনারের নাম কার দিছে? সেটা তো ভাই বলতে পারবো না, মানে ওরে অ্যাটেন্ড করতে বলতেছে আর কি ওখান থেকে। ওখান থেকে বললে তো হবে না, গোপালগঞ্জ দেওয়া লাগবে আপনার ডিস্ট্রিক্ট। হয়তো বা বলতেছে যে আমি তো দেখতেছি ফরিদপুর আর গোপালগঞ্জ দুইটা ডিস্ট্রিক্ট দেখতেছি, ঠিক আছে? ওটা তো ঢাকা ছিল ভাই, মুন্সিগঞ্জ। বাইরে বাইরে এখানে তো ফরিদপুর গোপালগঞ্জের বাইরেও আপনারা অনেকে আছেন না, আছেন তো, কিন্তু জি। আপনি কোথা থেকে কোর্সটা করতে চান সেটা হয় ফরিদপুর দিতে হবে, না হলে গোপালগঞ্জ দিতে হবে, না হলে ঝামেলা হয়ে যায়। যেমন আপনারাই সবাই যে যার মতো ইচ্ছে মতো করে দিচ্ছেন না, কারণ আপনাদের এগুলো সব অনলাইন আবার এডিট করতে হবে, এডিট করে হয় ফরিদপুর না হলে গোপালগঞ্জে বসাইতে হবে, বুঝছেন? দিবে তো, ওরে কি গোপালগঞ্জ দিয়ে আবার রেজিস্ট্রেশন করাই দেবো? গোপালগঞ্জ বা ফরিদপুর দুইটার যে কোনো এক জায়গায় দিয়ে রেজিস্ট্রেশন করান। হ্যালো আলিম ভাই। আচ্ছা ভাই। হ্যাঁ, নিবিড় ভাই বলেন। ভাই আমার তো এক্সপান্ড হচ্ছে না, ব্লার হয়ে আছে ভাই। কি ব্লার হয়ে আছে? শেপটা সিলেক্ট করে তারপরে এক্সপ্যান্ডে যান। অবজেক্টে গেলাম। শেপটা কি সিলেক্ট করা কিনা সেটাকে বলেন। হ্যাঁ ভাই করা আছে। তারপরে এরপরে ভাই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটার মধ্যে। হ্যাঁ, আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, পরে আবার অবজেক্টে গিয়ে তারপর এক্সপ্যান্ড। আচ্ছা এখন হইছে ভাই। কাজ করেন, কাজ করেন। আলিম ভাই আছেন? না, আছে, বলেন। আচ্ছা ভাই, এখানে যে রাউন্ডেড একটা শেপের মধ্যে ভাই একটু ফ্লারিনেস একটা ভাব আসছে, এটা কেমনে কি করব ভাই? কোনটা? দেখেন এইটা না এইটা? দাঁড়ান এক সেকেন্ড। কোনটা কথা ওই যে বলছেন? ভাই, ছেলেটার মাথার উপরে। এটা হ্যাঁ ভাই হ্যাঁ। দেখাইলাম না, একটা ক্লাসের ভিতরেই তো দেখাইলাম। কইছিলেন তখন একটা শেপ নেবেন, শেপ কাজ নিয়ে করতেছিলাম। সিলেক্ট করবেন, এবার ইফেক্ট থেকে ব্লারে যাবেন, ব্লার থেকে গসিয়ান ব্লার। দেখতেছেন? জি ভাই। হয়েছে? হ্যাঁ ভাই। আর ওখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে, গ্রেডিয়েন্টটা দিয়ে দিবেন। বুঝছি। তাহলে অবজেক্ট থেকে অবজেক্ট কি ইফেক্ট থেকে? আচ্ছা ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। হ্যাঁ, আচ্ছা আলিম ভাইয়া, এই যে ছবিতে
এই যে যে ছেলেটা দাঁড়ায় আছে তার পেছনে কিন্তু কাঠের একটা ব্যাকগ্রাউন্ড, মানে দেওয়াল কাঠের দেওয়াল, এটা কি ক্লিপিং মাস্ক কি শুধু ওই যে ওকে মানে ছেলেটাকে দেখা যাচ্ছে ওইটুকুই করছে না পুরোটার সাথেই করছে? এটা পুরোটাই একটা ছবি। এই লোকটাই একটা কাঠের বেড়ার সাথে দাঁড়াই আছে, জি। বা কাঠের একটা বেড়ার উপর হেলান দিয়ে চা খাইতেছে। তাহলে ভাইয়া এই ব্লুটার সাথে কি ক্লিপিং মাস্ক করলে, মানে দুইটা একসাথে সিলেক্ট করে যদি ক্লিপিং মাস্ক করি ছবিটা, তাহলে কি এরকম হবে নাকি আলাদা আলাদা? ছবিটা আপনি, ছবিটা তো ক্লিপিং মাস্কের কোনো কাজই নেই। ছবিটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে বসাইয়ে তার উপরে এই কাজগুলো। ছবিতে আপনি কোনো ক্লিপিং মাস্ক পাবেন না। এবং প্রত্যেকটা ছবি যে ক্লিপিং মাস্ক করতে হবে এরকম তো না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। আর যদি ছবিটা যদি ক্লিপিং মাস্ক করতে হয় তাহলে ফুল ব্যাকগ্রাউন্ডের সাথে একটা করে, বুঝেন না? যদি ছবিটা বেশি বড় হয়ে থাকে, যে ব্যাকগ্রাউন্ডের চেয়েও বেশি চারদিকে চলে যাচ্ছে, তাহলে প্রথমে একটা ক্লিপিং মাস্ক করবেন ফুল ব্যাকগ্রাউন্ডের সাথে, তার উপরে এই কাজগুলো করবে। জি ভাইয়া, বুঝতে পারছি। ক্লিপিং মাস্কিং করে করতেছে। যেভাবে করেন কাজটা হইলে হচ্ছে সুন্দর মতো। আপনাদের ক্লাসের ভিতরেই করাচ্ছে এই কারণে, কারণ এই যে টুকটাক সমস্যাগুলো এগুলো যেন আপনার বললে আমি ইনস্ট্যান্ট বলে দিতে পারি। আর যদি হোমওয়ার্ক দিয়ে দিতাম ওটা সরাসরি, তাহলে অনেকেই করতে পারতেন না, ঝামেলা হয়তো, এই পাড়ায় থাকতেন ওই পাড়ায় থাকতেন, বুঝলেন না? বলেন। ভাইয়া এই শেপটা যে একটু রাউন্ডের মতো হয়েছে, একটু বেশি রাউন্ড, দুই মাথাটা, ওইটা কিভাবে করব? এটা হ্যাঁ ভাইয়া, এটা মনে করেন মাঝখান থেকে একটু ভিতরের দিকে যে দুই মাথাটা একটু সামনের দিকে চলে আসছে। ডিরেক্ট এটা সিলেকশন দিয়ে করেন আপু। এরকম করতে পারবেন, ঠিক আছে? এরকম চেপেও করতে পারবেন, অথবা এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে ওগুলো দিয়েও করতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া। এভাবে করুন। এই যে আচ্ছা আলু ভাই, হ্যাঁ বলেন। বুঝি না ভাইয়া। হ্যাঁ, একটা বিষয় আমি বুঝি নাই কেউ কোন বিষয় বুঝেন নাই? এখানে ভাই। আপনি বললেন ভাই মানে প্রথমে একটা ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিপিং মাস্ক করতে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এখন ভাই আমি যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ছবি ক্লিপিং মাস্ক করে, তারপরে হ্যাঁ। দেখেন ওই ছেলেটার যে একটা শেপের মধ্যে আছে না, তার পিছনে কিন্তু আরেকটা শেপ আছে। ওইটা কেমনে কি করবো ভাই? কোনটার পিছে আবার শেপ আছে? ওই ছেলেটা একটা শেপের মধ্যে আছে না, ওই হ্যাঁ। সেম ওরকম আলাদা একটা শেপ আর কি পিছনে আছে। এটা 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 এই মাথা, এই এইটা, এগুলোর কথা বলতেছে? কোনটা? হ্যাঁ ভাই, হ্যাঁ, এই শেপটার কথা বলছি। এই যে এটা আমি কি কেমনে- এটা নিচে না উপরে কেমন বুঝলেন আপনি? এটাই তো বুঝতেছি না, আমি তো ভাবছি যে নিচে। এখন এটা কেমনে বসাবো? একটা শেপ নিলাম, জি ভাই। ফাইল থেকে প্লেসে গিয়ে এই একটা ইমেজ নিলাম। ইমেজটা অনেক বড়, আমি ইমেজটাকে একটু ছোট করে নিচ্ছি। নিলাম, আরো ছোট করলাম মনে করলাম। ঠিক আছে? জি ভাই। এবার এটাকে এমবেড করে দিলাম। এমবেড হয়েছে, এবার সে ইমেজটাকে পিছনে পাঠালাম। এখন এই ইমেজটা শেপটা একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে ফেললাম। হয়েছে না? জি ভাই। এবার এটা এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট দিয়ে উপরে নিয়ে আসলাম। এটা আছে কেমন? অন্যদিকে ঘোরানো আছে, তাই না? এটাকে আমি অন্যদিকে ঘুরাই দিই। কোথায় এই এটাকে আমি টেনে বড় করতেছি। মনে করেন যে এই, জি ভাই। ঠিক আছে? ঠিক না? হ্যাঁ ভাই, হয়েছে। এখন আর একটা শেপ নিতে হবে। এই শেপ,
কালারটা একটু চেঞ্জ করে দিয়ে মনে করেন যে এই কালার দিলাম, এবার এই শেপটাকে একটু পিছনে নিয়ে গেলাম, আর এটা এবং এটা এই শেপ দুটো সিলেক্ট করে আমি এখান থেকে ই করলাম। হয়েছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমি প্রথমে ভাবছিলাম কি ভাই ওই শেপটার যে ফিল কালার আর চোখ কালার একদম অফ করে দিয়ে দেওয়া হচ্ছে ভাই, বুঝছেন? না, উল্টোপাল্টা ভাবেন কার? এটা যে এই কাহিনী করা হয়েছে কেমনে বুঝতাম ভাই? দেখলেই তো বুঝে যায় আপনি তো কেমন বলতাম। তারপরে এটা আর একটা এরকম বসানো হয়েছে, হ্যাঁ ভাই কি বলছি বুঝছেন? এবং এটা আরো একটা কপি করে এটা আরো একটা কপি করে বাইরে রাখি, এটা এই তারপরে এটার সাথে একটা কালারটা একটু চেঞ্জ করে দেয়, জাস্ট আমি তাড়াহুড়ো করে দেখিয়ে যাচ্ছি, আপনারা এটা সুন্দর করে করবেন। আচ্ছা ভাই এটা এবং এটা এই দুইটা সিলেক্ট করে এই হয়েছে। ওরে ভাই এটা একটু আবার দেখেন তো ভাই, আবার দেখেন তো ভাই এটা একটু। বাইরে এই টুলস গুলো তো সবই আপনাকে দেখানো হয়েছে, এই যে এখানে এই যে পাথফাইন্ডার না কোনটার উপরে কোনটা রাখলেন এইটা এটা একটু দেখেন কোন শেপটার উপরে কোনটা রাখলেন? আপনার রাখতে হবে কোডটা এখান থেকে, সেটা বলেন কতটুকু রাখতে হবে সেটা বলেন। রাখতে তো হবে ভাই, মানে ওই যে এই এই অতিরিক্ত অংশটুকু রাখতে হবে এবং পিছনের এই অতিরিক্ত অংশটুকু রাখতে হবে নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ তার মানে এটা হচ্ছে উপরের শেপ, ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তার মানে আমার উপরের শেপের বাড়তি অংশটুকু রাখতে হবে, হুম আর নিচে যে শেপটা আছে সেটা পুরোটা ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের করণীয় হয়েছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাকের কাজ কি? মাইনাস ব্যাকের কাজ হচ্ছে নিচে যতটুকু থাকবে সে তো পুরোটা ডিলিট হবেই, সাথে উপরের যতটুকু পায় ততটুকু নিয়ে ডিলিট হয়। আচ্ছা ক্লাসে বলছিলাম মনে আছে? হ্যাঁ ভাই বলছি। তাই এটা ক্লিক করলে হয়ে গেছে, বুঝলেন না? এখন এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে আর অনেক কিছু অ্যাপ্লাই করা আছে, সেগুলো আপনারা অ্যাপ্লাই করে নেন। আর যদি বলে সেটাও পারেন না তাহলে ভাই না ভাই বুঝছেন? ঠিক আছে কিন্তু ঠিক এইভাবেই করা, তাই জাস্ট একটু ইসের মতো করা আছে, শেপটা একটু ই করে করা আছে, এটা একটু সুন্দর করে দিবেন তাহলেই হবে। শরীফ ভাই আসসালামু আলাইকুম। হ্যালো এস এস সোহেল ভাই, শুনতে পাচ্ছেন? ভাই আমি আপনার কথা শুনতেছি না। ওকে, এটা তো বুঝছেন নাকি? আর বাকি কিছু কোনো সমস্যা আছে আপনাদের? পারতে থাকেন, ক্লাস এটা করতে থাকেন, ঠিক আছে? ভালোভাবে দেখে নিয়ে আর এই ব্লার যেগুলো করে এগুলো সুন্দর করে করেন। শরীফুল ভাই চলে গেছে না? ফয়সাল হোসেন ভাই যেটা দিয়েছেন হয় নাই, দুইটা ইমেজ ইউজ করছেন, দুইটা ইমেজ ইউজ করলে হবে না, ইমেজ হবে পুরোটা মিলে একটা ইমেজ। একটা ইমেজ ছিল সেটি কপি করে একটা ক্লিপ মাস্কিং করছি। না না এরকম না, এটা দেখেন, এটা ঠিক তাকান। ছবি কিন্তু আমার একটাই আছে, মানে একই ফটো আছে। একটা ছবি আর কি দুইবার কপি করছেন, এই তো?
জি ভাই, দুইবার কপি করে একটাকে ক্লিক মাস্কিং না করছি। না ওরকম না, এরকম একটা ছবির উপরই করে থাকবে। এটা যে নিয়মে করা আছে সেই নিয়মে করবেন। আর ডট ডট গুলো তো বড় বড় কে, ডট ডট গুলো একটু ছোট ছোট করে নিবেন। আচ্ছা, আমি আসতেছি 1 মিনিট। আমার আসলে আজকে হেডফোনটা ভাঙিয়ে গেছে, তো আপনাদের ফোন দিয়ে ক্লাস করাইতেছি আর পিসি দিয়ে দেখাচ্ছি। সমস্যা না ভাই, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। সবাই কি করতেছেন, কে কত দূর করছেন? হ্যাঁ, সময় কিন্তু শেষেই আসতেছে। কে কত দূর কি করতেছেন দেখবো আজকে। ভাই আমি দিচ্ছি, একটু দেখেন তো। আলিম ভাই আমারটাও দিয়েছে ভাই, একটু দেখেন তো। পর্যন্ত তো মোটামুটি ভালোই পারছেন। আমারটা হয়েছে ভাই? আপনার চারপাশে বর্ডার কেন? আমারে বলতেছেন ভাই? হ্যাঁ, আমি তো ভাই ইলাস্ট্রেটর থেকে স্ক্রিনশট দিয়ে এরপরে দিয়েছি ভাই। সেফটি মার্জিন কই? জি ভাই, বুঝি নাই। সেফটি মার্জিন কই? সেফটি মার্জিন ও আচ্ছা ভাই, নিতে ভুলে গেছি। শেররাজ সাহেব ভাই, সেফটি মার্জিন কই? আপনি ভুলে গেছেন? ভাই জি ভাই, মানে আমি ইচ্ছা করেই প্রথমে নেই নাই, মনে করছে হলো ঝামেলা, মানে ইগুলি নেওয়া, তার জন্য হচ্ছে ভাবছি পরে নিয়ে দিব। বুঝছেন তাইলে আপনারা দুইজনে যে কিভাবে আসলে করতে হবে, এটা তো বুঝছেন নাকি? জি আমরা ভাই। কিন্তু
প্রথমে একটু সহজ, প্রথম দিন যে ডিজাইনটা দেখাইছি একদম ইজি দেখাইছিলাম, ঠিক না? সবাই পারছেন। হ্যাঁ ভাই। তারপর যে দিন দেখাইছি একটু কঠিন ছিল, সেটা দেখাইয়া সবাইকে ক্লিয়ার করলাম। আজকে যেটা দেখাচ্ছি তার থেকে আর একটু হার্ড, ঠিক না? এটা ভাই অনেক ভালো হয়েছে ভাই, এটা যে শিখতে পারছি এটা খুব ভালো হয়েছে। এটা একটু ক্রিটিক্যাল হলেও খুব দেখতে খুব ভালো লাগে। গুড। বাকিদের কি অবস্থা? এখানে তো ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেশি না নাকি? ছেলে কয়জন, মেয়ে কয়জন? মেয়ে হচ্ছে 1 2 3 4, মাত্র 4 জন। হায় হায়, আমাদের দুইটার যে অন্য আর একটা ব্যাচ আছে ওটা তো মেয়ের সংখ্যা বেশি। মেয়েরা একজনও পারেন নাই? ভাইয়া শেষ, একটু টেক্সট গুলো লিখতেছি। ফারহান আপু আজকে একদম চুপ হয়ে গেলেন কেন? কি হয়েছে আপনার? ভাইয়া আমি চেষ্টা করতেছি। কি চেষ্টা করতেছেন এই চেষ্টা বলেন তো দেখলে একটু। আপনার তো রাগ হয়ে যেতে পারে। না, রাগ হইবে কেন? ভাইয়া এই ড্রপ গুলা কি দিয়ে নিব? হ্যাঁ, ড্রপ গুলা ড্রপ গুলা তো একবার দেখাইলাম, আবার দেখাচ্ছি। প্রথম ছোট একটা ইলিপস নেবেন একটা, ঠিক আছে? জি নিচে নই যাচ্ছে নাকি একটা, জি ভাইয়া এরপরে নিচ্ছি। এটার একটা কপি করবেন। করছেন কপি? এবার কি করবেন, কন্ট্রোল ডি চাপতে থাকবেন। ও জি ভাইয়া বুঝতে পেরেছি এখন। এবার পুরোগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার এটাকে নিচের দিকে আর একটা কপি করবেন। করছেন কপি, আবার ডি চাপতে থাকবেন, কন্ট্রোল ডি। বুঝতে পেরেছি ভাইয়া, এখন পারবো। আচ্ছা আলিম ভাই, হ্যাঁ, এই যে মানে এই ইয়াগুলা খোটাগুলা আছে, ঠিক আছে ভাই, এগুলার ভাই মানে সমান ডিস্টেন্সিংটা কেমনে মেনটেন করা যায় ভাই চারো পাশে? কি চারপাশে সমানভাবে নেবেন? হ্যাঁ 1 2 3 4 5 গুণে নেবেন, এই পাশে যে কয়টা নেবেন নিচেও আমি সেই ওইটা কয়টা নেবেন, আমি তাহলে আমি ওইটা বলিনি, আমি বলছি যে আমি যখন নাকি প্রথম একটা শাড়ি মেক করব, ওটাকে যখন টান দিয়ে আপনার অল্টার প্রেস করে যখন নিচে আনবো, কতটুকু দূরত্ব আর কি নিয়ে আর কি আনবো? ভাই এটা অ্যালাইন করতে পারবেন, অ্যালাইন করতে পারবেন। মাঝখানের গ্যাপটা কতটুকু হবে? মাঝখানের গ্যাপটা কতটুকু হবে? আপনি তিনটা নেবেন, তিনটা নিয়ে গ্রুপ করে তারপর ডিস্ট্রিবিউট করবেন। এখান থেকে তিনটা শাড়ি নিয়ে এখান থেকে সমান ডিস্ট্রিবিউট করবেন, তাহলে সমান দূরত্ব হয়ে যাবে। বুঝতে পারছি ভাই। ভাইয়া আমি ছবিটা না এখনো কাটতে পারতেছি না। ছবি কাটতে কি বলছে মানে আপনাকে? ছবি বলতে ওই যে ছবির অংশটুকু নিয়ে ওই শেপটা দিয়ে আমি করতে পারতেছি না। হ্যাঁ এই যে এরকম করতে পারতেছি না। এই যে, হায় রে ভাই রে, এটা কেমন হইবে কোন? একটা শেপ নিলেন মনে করেন, ঠিক আছে? এখন এর উপর থেকে নির্দিষ্ট একটা অংশ কাটবেন। কেমনে কাটবেন? আরেকটা শেপ নেবেন, আরেকটা শেপ নিয়ে এখন যদি মনে করেন যে দুইটা শেপ একসাথে সিলেক্ট করে, এরপর যদি এখানে এই যে এটা মাইনাস ফ্রম দেন, তাহলে তো এই জায়গাটা কেটে যায় নাই? ঠিক একই জিনিসটা অ্যাপ্লাই করছি এখানে। এখন যদি এটার নিচে একটা ছবি থাকতো, সেই ছবিটা দেখা যেত না? বুঝলেন আমার কথা? বুঝতে জি পারতেছেন? ভাইয়া বুঝতে পারছি, বুঝতে পারছি।
ভাই আমার ইলাস্ট্রেটরের বাড়ি এই অপশন গুলোই আসতেছে না, কিসের অপশন ওগুলো আসতেছে না? এই যে কাটার অপশন গুলো। পাথফাইন্ডার আসতেছে না? না ভাই, প্রেজেন্টেশনে এসে আমি একটু দেখাই। পাথফাইন্ডার না আসলে এই যে উইন্ডো থেকে এই যে পাথফাইন্ডার কয় হাজার বার দেখাবো বলেন ভাই? একবার, দুইবার, তিনবার দেখাইতে দেখাইতে আমি বিরক্ত। আচ্ছা ভাই, উইন্ডোজ থেকে এই পাথফাইন্ডার নিয়ে আসবেন। ভাইয়া, ছবিটা আমি যেভাবে আপনি দেখাচ্ছেন না ওইভাবে করতে যায় কিরকম যে হয়েছে দেখলে হাসবেন হয়তোবা। আমি কি একটু প্রেজেন্টেশনে আসবো, আমাকে কি একটু দেখাবেন ভাইয়া? হ্যালো। ভাই কি আছেন? ভাইয়া নেই মনে হয়। সাইফ, সাইফ হ্যাঁ বল। তুই করছস? হ্যাঁ করে ওই যে হোয়াটসঅ্যাপে দিছি তো। আরে না আমার পারলে ইয়ে আয়, শেয়ার ওই যে স্ক্রিন শেয়ার কর বলতেছি। হয় রে দা, আরে মনে হয় করা যাবে না ভাই, শেয়ার করে রাখা। হ্যাঁ বলেন, কি বলতেছেন বলেন। ভাইয়া ওই পাথ ফাইন্ডার দিছি, তারপরেও তো আসে না যদি এটা। প্রেজেন্টেশন আসেন, প্রেজেন্টেশন আসেন। পাথফাইন্ডার দিলে আসবে না কেন? ভাইয়া আমি যে ছবিটা মানে পাথফাইন্ডার যে দিয়েছি না, ওই যে শেপ গুলো কিরকম কাটা কাটা হয়ে মানে ছবিটার জায়গায় জায়গায় কেটেছে, জায়গায় জায়গায় কাটেনি। কয় কি জি ভাইয়া। কাটবে না কেন? ভাইয়া এই যে হ্যাঁ যান, এই যে উইন্ডো গিয়া উইন্ডোতে যান, ক্লিক করেন। হ্যাঁ পাথফাইন্ডার তারপর তো এই দুইটা লেয়ার সিলেক্ট করলাম। ওই দিবা, ওই পাথফাইন্ডার, ওই যে পাথফাইন্ডার, ওই যে মাঝখানে যান। এর আগে কোথায় ক্লিক করছিলেন? প্রপার্টিতে ক্লিক করেন, ওই যে নিচে 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 ডান পাশের নিচে, এই যে পাথফাইন্ডার। না আপু বলেন, কি যেন ওই যে কি যেন নাম, ফারহান আপু বলেন। কি হয়েছে আপনার? এরকম কাটছে কেন? আপনি তো ভুল অপশন সিলেক্ট করছেন, এই জন্য এরকম কাটা পড়ছে, বুঝছেন? আপনি ভুল অপশন সিলেক্ট করছেন, ওইটা সিলেক্ট করছেন,
ওটা সিলেক্ট করলে হবে? আপনাকে তো জানতে হবে কোনটা সিলেক্ট করলে কোনটা কাটে, এটা তো জানতে হবে, না হলে তো হবে না। আপনি ভুল অপশন সিলেক্ট করছেন, এই জন্য এরকম হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান। হ্যাঁ, আরো ব্যাকে। এখন একটা ই করেন, সরান তো। সরান, সরান। সবুজটাও হ্যাঁ, ওটাও সরান, সিলেকশন টুল দিয়ে ওটাও সরান। এখন এই যে মেয়েটার ছবি আনছেন, ভালো কথা, এর উপরে তো প্রথম আগে একটা শেপ নিয়ে নিতে হবে, ফুল একটা শেপ নিয়ে নিতে হবে। সেটা না নিলে কেমন হবে? আর ছবিটা এমবেড করেন না কেন? ছবি কিন্তু এমবেড না করলে ছবি থাকবে না, সেই ওটা ডিলিট দেন। হ্যাঁ, আর ছবিটার উপরে ক্লিক করেন সিলেকশন টুল দিয়ে। এখন উপরে এমবেড একটা অপশন আছে, সেটা ক্লিক করেন। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এবার শেপ করেন। ফুল একটা শেপ নেন। হ্যাঁ, হ্যাঁ, এবার ওই শেপটার কালার চেঞ্জ করেন। সিলেকশন টুলে যান, সিলেকশন টুল। সিলেকশন টুল না দিয়ে আপনি সিলেক্ট করবেন কেমনে? ওটা তো হচ্ছে ডিরেক্ট সিলেকশন। হ্যাঁ, এটা সিলেকশন টুল, এটা কালার। হ্যাঁ, এখন এটা কালার চেঞ্জ করেন, দেন হয়েছে। এখন এটা বসান। হ্যাঁ, যেভাবে বসাচ্ছে এটা উপরে নিয়ে আসেন, উপরে শেপটা আগে উপরে নিয়ে আসেন। হ্যাঁ, এটা উপরে নিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক মতো বসান, মাঝখানে বসান, খাড়া করে বসান। হ্যাঁ, এবার এবার কি ওই যে নেভি ব্লু শেপ আর এই শেপ, এই দুটো একসাথে সিলেক্ট করেন। এটা পরে নেভি ব্লু শেপটা আর ওই শেপটা দুটো একসাথে সিলেক্ট করেন। করেন না কেন? সিলেক্ট করেন না কেন? বই দিচ্ছে। হ্যাঁ, ওইটাকে একটা ক্লিক করেন। হ্যাঁ, আর ভাই শিফট চেপে সিলেক্ট করতে হবে, নাইলে তো একটা ডিসিলেক্ট হয়ে যাবে। একটা ক্লিক করেন আর শিফট চাপেন। এখন ওটা ক্লিক করেন, শিফট সাইডে দেখেন। শিফট আপনাকে ছাপতে বলছি। আর ওটা সিলেক্ট করেন, শিফট চেপে ধরেন। এখন এটা ক্লিক করেন। আবার ওটা চাপতে গেছেন, আমি কি আপনাকে ওটা চাপতে বলছি? আপু, আমি যখন প্রেজেন্টেশনে যখন আসবেন তখন আমি যেটা বলবো সেটাই করবেন। বাইরে একটা ক্লিক করেন, ক্লিক করেন। বসে আছেন কেন? হ্যাঁ, এই তো এখন হয়েছে ক্লিক। এবার ইসের উপর একটা ক্লিক করেন, ওই নেভি ব্লু শেপটার উপর একটা ক্লিক করেন। এখন শিফট চেপে ধরেন, কিবোর্ড থেকে দেখেন শিফট চাপছেন না কোনটা চাপছেন, ভালো মতো দেখেন। হ্যাঁ, শিফট চাপতে ধরেন, এখন ছাড়বেন না, যখন ছাপতে বলবো তখন ছাড়বেন। শিফট চাপছেন, চাপতে ধরে এখন অরেঞ্জটার উপরে একটা ক্লিক করেন। শিফট ছাড়বেন না কিন্তু। ওকে, এবার শিফট ছাড়েন, ক্লিকও ছাড়েন। এবারে পাথফাইন্ডারে গিয়ে দ্বিতীয় যে টুলসটা আছে, ফরন মাইনাস, ওইটা ক্লিক করেন। হয়েছে, ডিলিট হয়েছে। এবার ওটা গেছিলেন কি জন্য? ওটাই কি কাজ বলেন? এই যেটা আপনি দিছিলেন এর আগে, ওটা কি কাজ সেটা বলেন আগে। আপনাদেরকে প্রত্যেকটা টুলস আমি দেখাইছি, শেপ নিয়ে নিয়ে দেখাইছি যে এইটা কাজ, এইটা কাজ, এইটা কাজ, এইটা কাজ, দেখাই তারপর কাজ করা, ঠিক না? তারপরও যদি আপনারা এরকম করেন, হবে বলেন? ওকে, এবার এটার একটা কপি করেন, অল্টার চেপে ধরে এটার একটা কপি করেন। ওকে, কালার চেঞ্জ করেন একটা। হ্যাঁ, ঠিক আছে। এবার বসান, এটা উপরে নিয়ে বসান। এটা উপরে উঠান। হ্যাঁ, মানে বসান আগে ঠিক মতো, তারপর সব শেপের উপরে নিয়ে আসেন। সব শেপের উপরে কিভাবে নিয়ে আসে? কন্ট্রোল চেপে তারপরে কি থার্ড ব্র্যাকেট ক্লোজিং চাপতে হবে। হ্যাঁ, এবার এইটা আগেরটার মতো করে, এটা ওরকম না, আগেরটার মতো করে, ওই যতটুকু কাটছেন মনে আছে ওইটার মতো করে বসাবেন, একদম ঠিক সেই মতো করে বসাবেন। আবার ওটা করে টানাটানি করবে।
হ্যাঁ হয়েছে হয়েছে। এখন এই দুইটা, ওইটা আর উপরেরটা, দুইটা একসাথে সিলেক্ট করতে হবে শিফট চেপে। হ্যাঁ, এবার কোনটা চাপতে হবে বলেন তো? পাথফাইন্ডার ওটা না, নিচের সবার শেষেরটা, নিচের সবার শেষেরটা। হ্যাঁ, ক্লিক করেন। হয়েছে? সরেন আপু, আপনি করতেছেন কি সেটা হচ্ছে মুখস্থ করতেছেন, মুখস্থ করলে হবে না, এগুলো বুঝতে হবে কোনটা কি কি কাজ করতে হয়, এগুলো বোঝার ব্যাপার। এগুলো মুখস্থ করার তো বিষয় না, বাট আপনি মুখস্থ করতেছেন, সো স্যাড। এখন এগুলো যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে, গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই যে শেপ টেপ, এগুলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন সুন্দর করে, ঠিক আছে? আর দেখেন এই যে নিচে যে নেটগুলো যে শেপটা আছে ওটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ওটা অপাসিটি কমাই দেন। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আছে, ঠিক আছে? হচ্ছে না? হ্যাঁ, এরকমই হবে, মূল কাজটা এরকমই হবে, বুঝছেন? আচ্ছা, বাকি কাজগুলো পারবেন আশা করি, নাকি না পারবেন না? হুম, গ্রেডিয়েন্ট বারে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট বার, বার বুঝেন? ওই যে নিচে দেখেন, নিচে নিচে হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে নিচে সাদা একটা দেখতেছেন, ওটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন ওটার উপরে। অ্যাপ্লাই হচ্ছে না, আপনি ওই যে যে দেখেন স্টক উপরে তুলে রাখছেন, এই জন্য হচ্ছে না। স্টকটা নিচে দেন, ফিল কালারটা উপরে দেন, বাম সাইডে দেখেন, বাম সাইডে টুলস বারে, টুলস বারে। হ্যাঁ না, ঠিক আছে, এখন ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। এখন এখন অ্যাপ্লাই করেন, এখন ওটার উপর ক্লিক করেন। এই যে গ্রেডিয়েন্ট, এখন কালার চেঞ্জ করেন। কালার কেমনে চেঞ্জ করেন? হাই হাই হাই, আরে আগে কালার দিতে, কালার বাটনে আগে ক্লিক করে নেবেন না। বাটন চিনেন? নিচে দেখেন ওই যে দুইটা গোল গোল, ওখানে একটা ক্লিক করেন, এবার শিফট চাপেন, ওখানে ক্লিক করে এখন শিফট চাপেন, ক্লিকটা ছেড়ে দেন, একটা ক্লিক করে ছেড়ে দিবেন, তারপরে শিফট চাপেন, শিফট চাপেন, শিফট চাপে এখন ওখান থেকে কালার আইড্রপার সিলেক্ট করে কালার পিক করেন। শিফট চাপ চেপে আছেন তো? শিফট কিন্তু চেপে থাকতে হবে। হ্যাঁ, এই তো কালার চেঞ্জ। আবার এই বাম পাশের বাটনে আসেন, হ্যাঁ, শিফট চাপেন। আচ্ছা আলিম ভাই, এটা কি ভাই CS6 এর মধ্যে কি এমনি ভাই কালার নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, CS6 একই হবে। এরকম করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, বুঝছেন আপু? এই কাজগুলো আসলে আগে দেখাই করে লাভ হয় না, আপনারা আসলে আগে প্র্যাকটিস করেন না। এগুলো লাগতো আপনাদের প্রথমে ডিজাইন শুরু করা লাগতো, তারপরে এর ভিতরে কাজগুলো দেখাইলে মেবি বুঝতেন। আপনাদের আগে এই টুলস গুলো দেখাইছি, বাসায় কেউ কোনো প্র্যাকটিস করেন নাই, তখন মনে করেন কিচ্ছু বুঝেন নাই। বাসায় প্র্যাকটিস করা লাগবে, এগুলো গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করে, পাথফাইন্ডারের প্রত্যেকটা ভাই অপশন কিভাবে আমার কাজ মধ্যে করে। তো হচ্ছে আগে দেখাইছেন, এতেই সুবিধা হইছে। কোন কারণ সুবিধাটা কোনটা হইলো? কি এখন সেটা এখন তো সব আবার দেখান লাগতেছে, তাহলে আগে দেখাই কি লাভ হয়েছে বলেন? ভাই ওইটা প্র্যাকটিসের অভাব, কিন্তু এমনি সুবিধা হয়েছে। ওই যে সবগুলো একসঙ্গে কোনটা কি কি কাজ, হালকা হালকা যে ডিফারেন্স, ওইটা হইলো সব টুলস একবারে বুঝাই দিলে বোঝা যায়। আর কাজ করার সময় মাঝখান থেকে দুই একটা টুলস নিয়ে কাজ করলে পরে হলো আমার মানে ব্যক্তিগতভাবে আমার গন্ডগোল লেগে যায়। আচ্ছা, সমস্যা নেই। ভাইয়া এটা দিয়েছি, একটু দেখেন না হয়েছে নাকি। ভাই আমিও দিচ্ছি। আলিম ভাই, হুম,
ভাই যে শিপ চেপে যে ভাই সিএস6 এ কালার ইয়া করে ওটা একটু দেখাইবেন ভাই, করতে পারতেছি না। শারমিনারা আপু করছেন। টেক্সট এখন পর্যন্ত সুন্দর হয় না যদিও শারমিনাপুর। এমনি মনে হয় ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর ওই যে এইগুলো নিছেন, ডট ডট গুলো নিছেন, ওগুলো আমি যেভাবে ওই যে কন্ট্রোল ডি দিয়ে 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 যেভাবে আপনার করাইলাম ওভাবে করেন না, যার কারণে স্পেসিং গুলো ঠিক নেই, বুঝছেন? যার কারণে স্পেসিং গুলো ঠিক নেই। দেখেন মারিয়াপুর স্পেসিং গুলো ঠিক আছে। ভাইয়া কন্ট্রোল ডি দিয়ে প্রথম লাইনটা নিয়েছি, এরপরে ওই প্রথম লাইনটা পুরোটা সিলেক্ট করবেন, তারপরে সিলেক্ট হ্যাঁ করে অল্টার চেপে চেপে আমি কপি করেছি। অল্টার চেপে একটা কপি করবেন, একবার কপি করবেন, তারপর আবার কন্ট্রোল ডি দিবেন। ও আমি ওই একবার না ভাইয়া, প্রত্যেকবারই অল্টার চেপে করেছি। এই জন্যই তো স্পেসিং গুলো এরকম হয়েছে। জি ভাই এখন থেকে তাই করি। আচ্ছা তাহলে এইটা যারা হ্যাঁ বলেন সামনে ওটা ভাই। একটু ওটা একটু দেখাইবেন ভাই, ওই সিএস6 এ কেমনে ভাই ওই ইয়া গ্রেডিয়েন্টের আপনার কালার পিক করে শিফট হইরা। তাই দেখেন এখানে আপনি মনে করেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, প্রথম গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবেন এবং এখান থেকে গ্রেডিয়েন্ট বারটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর আপনি মনে করেন এই প্রান্তে একটা কালার দিবেন আর এই প্রান্তে আরেকটা কালার দিবেন। তাই এটা প্রথমে এটা ক্লিক করবেন, এখন শিফট চেপে ধরবেন, শিফট চেপে এখান থেকে আইড্রো উপর টুল সিলেক্ট করে এখান থেকে এটা ক্লিক করবেন। হয়েছে? এক হ্যাঁ সাইড। ভাই হইছে হইছে। এবার অন্য সাইডে ক্লিক করবেন, আবার শিফট চেপে আরেকটা কালারের উপর ক্লিক করবেন। বুঝতে হয়েছে? পারছি বুঝতে পারছি, মানে শিফট চেপে প্রথমে আইড্রপারে ক্লিক করে দেন আমাকে কালার পিক করতে হবে, এই তো? হুম হুম হুম। আমি একটু ট্রাই করে দেখি ভাই, 1 মিনিট। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, ঠিক আছে? আর সময় অনেক হয়ে গেছে তো। হুম। এই আপনাদের ফ্লায়ারের পরে আমি সব চাইছিলাম লোগো ডিজাইন করাবো, কিন্তু লোগো ডিজাইনটা কেন করাই নাই বা কেন নেই নাই না নেওয়ার কারণ হচ্ছে যে আপনারা যে কাটা ছিটাই কাজগুলো আসলে আপনারা করতে পারবেন না, কারণ লোগোতে প্রচুর পরিমাণে কাটাকাটির কাজ, লোগো ডিজাইনে, বুঝছেন? কাটাকাটির কাজ, গ্রেডিয়েন্টের কাজ আছে, আর ক্রিয়েটিভিটি তো আছেই। এখন টুলসে যদি দুর্বলতা থাকে তাহলে মনে করেন লোগো তো পারবেনই না। কারণ কি, লোগো মানুষ যারা টুলসে ফুল পাকাপোক্ত তারা লোগো ডিজাইন করতে পারে না। লোগো হচ্ছে সব ক্রিয়েটিভিটির কাজ, বুঝছেন? এখন সেখানে টুলসও যদি শিখান লাগে, ক্রিয়েটিভিটিও যদি আপনাদের দেখাই দেওয়া লাগে, একলগে এত কিছু মানে আপনারা করতে পারবেন না, নিতে পারবেন না। এই জন্য আগে যে কাটাকাটি যে কাজগুলো করতে হয় সেই কাটাকাটির কাজগুলো আগে দেখাচ্ছি, তারপরে হচ্ছে আপনাদের লোগো ডিজাইন নিয়ে যাবো। মেহেদী হাসান বুলবুল আছেন? নাই, আছেন। তারপর হচ্ছে ফয়েজ আছি ভাই, আহমেদ আছি। পাটোয়ারি, তারপর হচ্ছে শফিউল বাশার, আছেন। তারপর হচ্ছে আপনার সুলতান আপু, এটা একটু বাসায় বসে আবার প্র্যাকটিস করেছেন, ঠিক আছে? জি ভাইয়া আমি এইটা একটু আবার প্র্যাকটিস করে, এটা একটু কাটাকাটির কাজ বেশি তো, কাটাকাটির কাজ এগুলো না শিখলে তো হবে না, বলেন? এগুলো কঠিন বিধায় কি একটু ফেলে রাখা যাবে বলেন? শিখতে চাই এবং আমি আমার চেষ্টা ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। এর আগে গতকালকে প্ল্যান করতে পারিনি, যে আমার একটু প্রবলেম ছিল। এছাড়া আমি তো হোমওয়ার্ক সবসময়ই দেই আপনাকে, গতকালকেরটাও আমি পারবো। আমি চেষ্টা করবো দুইটাই একসাথে দেওয়ার। হ্যাঁ এগুলো করবেন, কারণ এগুলো হচ্ছে অনেক কাটাকাটির কাজ। ঠিক আছে, হ্যাঁ, এগুলো আমার যদি প্রবলেমটা আমি নিজ হাতে যখনই মানে করি তখন ওটা আমি ভালো পারি। মানে আমি একে বললে পারেও হয় না, আমি যখন মানে মাউস দিয়ে যখন করি তখন এটা আমার আয়ত্তে থাকে।
তারপরে ইলাস্ট্রেটরে কিন্তু আরো কিছু কাজ আছে যেগুলো আপনাদেরকে সামনে দেখাবো। প্যাটার্ন কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। যেমন একটা দেখাই, একটা লাইন টুল নিয়ে মনে করেন একটা লাইন টুল নিলেন, এটা স্ট্রোকটা বাড়াই দিলেন মনে করেন যে 1 পিটি, দেখতে পাচ্ছেন? বা আমি একটু 2 পিটি দিয়ে দেই, ডিলিট করে দিই স্ট্রোকটা। আবার দিয়ে দিচ্ছি আমি, জাস্ট 1 মিনিটের ভিতরে শেষ করে দেবো আর কি, নাচ করতে যাবেন তো। তারপরে এটা একটা নিলেন 1 পিটি দিয়ে, এখন দেখা যাচ্ছে। তারপরে এটার একটা কপি নিলাম মনে করেন, এই কপি নিয়ে এরপর দুইটা সিলেক্ট করে আমি কি করব, ব্লেন্ডিং অপশন গিয়ে এখানে এটার উপর একটা ক্লিক, এটার উপর একটা ক্লিক করব। আচ্ছা, এটা কি হয়ে যাচ্ছে, ব্লেন্ডিং এর অপশনে যেতে হবে, অবজেক্ট, ব্লেন্ড অপশন, স্মুথ কালার না দিয়ে স্পেসিফাই ডিসটেন্স 5 পিক্সেল, কন্ট্রোল অ্যাপ্লাই করলাম। এখন এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে সুন্দরভাবে করতে পারবেন। এইরকম করে তারপরে এটা প্যাটার্ন তৈরি করতে পারবেন, ঠিক আছে? ভাই ওই অপশনটা আপনি কোথায় পারলেন ভাই? কোন অপশন? যে একটাতে যে আপনি ওই যে পিক্সেল সেট করলেন আর পিক্সেল মতো পিক্সেল। ওটা ব্লেন্ডিং অপশন দেখাইছি না ক্লাসে, অনেকবার দেখাইছি, এখন আর দেখাইতে পারবো না ভাই। এখন ওটা জিগেল কাম নেই। এই যে অবজেক্ট থেকে ব্লেন্ড, এই ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। জি ভাই ধন্যবাদ। তো এগুলো এরকম অনেক প্যাটার্ন আছে, এগুলো তৈরি করতে হবে, দেখানো যাবে, এরকম অনেক কাজ আছে। সো একটু মানসিকভাবে রেডি হন, আর যে কাজগুলো দেই সেগুলো পুরোপুরি আর কি কমপ্লিট করবেন, ঠিক আছে? তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আরো অনেক কিছু আছে, ইফেক্টের অনেক কাজ আছে, ইফেক্টের অনেক কাজ আছে। আপনি মনে করেন যে একটা ইলিপস টুল নিলেন, নিয়ে এখানে মনে করেন যে ওই যেভাবে দেখাইছিলাম আর কি, ডিলিট দিয়ে দেই, রাইট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর নিয়ে এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করলেন, 3টা অ্যাঙ্করের মাঝখানে অ্যাঙ্করটা ডিলিট করে দিলেন। তারপরে মনে করেন যে একটা কালার নিলেন, এই নিলেন আর এই নিলেন, এই দুইটাকে ব্লেন্ড করলেন। এই সোর্স, অবজেক্ট, ব্লেন্ড অপশন, স্টেপ, বিশটা দিন, ওকে। এরপরে এটা এখানে সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইক এখানে বসাইলেন। এখন এখানে বসানোর পরে এখানে অনেক কাজ করা যায়, কিন্তু ইফেক্ট থেকে স্ট্রাইটার ট্রান্সফর্ম দিয়ে, তারপর হচ্ছে আপনার ওই কনভার্ট টু স্পেস ট্রান্সফর্মে গিয়ে প্রিভিউতে গিয়ে আপনার চাইলে এগুলোকে বাড়িয়ে কমিয়ে সুন্দরভাবে এগুলি করতে পারেন। তারপর মনে করে রিফ্লেক্ট এক্স, রিফ্লেক্ট ওয়াই, ঠিক আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, এগুলো বাড়াই দিয়ে তারপর এখান থেকে যদি কপি দেন এরকম হবে। কপি দেন, বুঝছেন? এরকম অনেক আছে যেটা এখান থেকে হয়তো ভালো হয় না, এখান থেকে যদি সুন্দর করে সাজানো যেত। এটা 100 দিয়ে দিই, আর এটা দেবো মনে করেন যে এটা 100,
এখান থেকে হরিজন্টাল মনে করেন দিলাম মাইনাস, ভার্টিক্যালি দিলাম -25। ঘোরানো যায়। এখানে অনেক কাজ আছে, এই কি বলে এটাকে, ওই কি বলে এটাকে, এই ট্রান্সফর্মার ইফেক্টে অনেক কাজ আছে এখান থেকে, ঠিক আছে। ভাইয়া এটার সময় নিয়ে একদিন আমাদের প্রথম থেকে দেখিয়ে দিয়েন ক্লাসে। এটা দেখাই দেবো আর, ঠিক আছে, অপশন গুলো দেখাই দেবো না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনার লিভ নেন আজকে। মনে করেন একটা শেপ তো নিলেন, এই যে যখন আপনি একটা দেন, যখন অ্যালাইন অপশনে যাবেন, এই যে অ্যালাইন অপশনে যাবেন, ঠিক আছে, এরপরে এই যে এখানে দেখেন অ্যালাইন প্যানেল আছে, অ্যালাইন প্যানেলে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর এখানে অ্যালাইন টু সিলেকশন ক্লিক করবেন, আপনারটা আছে অ্যালাইন টু আর্টবোর্ড, আপনি এখান থেকে অ্যালাইন টু সিলেকশন ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেখেন হচ্ছে কিনা, হয়েছে? কথা কয় না ভাইয়া, দেখতেছি ভাইয়া, সমস্যা না ভাইয়া, আমি ট্রাই করতেছি। ওকে, বেরোচ্ছি ভাইয়া নাকি? ঠিক আছে, তাহলে লিভ দেন আপনারা।